নমস্কার। আজকের দিনটি শিখ সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। কারণ আজকের দিনে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংহের জন্মবার্ষিকী। তিনি ভারতবর্ষে মোগল শাসনকালে বর্তমান ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে 1666 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 1675 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেব কর্তৃক তার পিতা শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ড কার্যকর হলে গুরু গোবিন্দ সিং 1675 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর মাত্র 9 বছর বয়সে পিতা গুরু তেগ বাহাদুরের স্থলাভিষিক্ত হন। পরবর্তীকালে তিনি নিজেকে ধীরে ধীরে শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি ও সাহিত্যিক, দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত করেন। শিখ সমাজে গুরু গোবিন্দ সিং হলেন আদর্শ পৌরুষের প্রতীক। তিনি তার উচ্চশিক্ষা, দক্ষ অশ্বচালনা, সশস্ত্র যুদ্ধবিদ্যায় পটুতা ও চারিত্রিক দৃঢ়তার জন্য শিখ সমাজের কাছে আজও প্রসিদ্ধ। তার 4 পুত্র ছিলেন: অজিত সিং, জুহর সিং, জোরাওয়ার সিং, ফতেহ সিং। তার জীবদ্দশাতেই তাঁর 4 পুত্রেরই মৃত্যু হয়। তাই মাত্র 41 বছর বয়সে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যুর দিন 1708 খ্রিস্টাব্দের 7ই অক্টোবর তিনি শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে শিখদের পরবর্তী ও চিরস্থায়ী গুরু হিসাবে ঘোষণা করেন। এজন্য শিখ ধর্মের মানুষের কাছে তিনি দশম নানক হিসাবে খ্যাতি লাভ করেন। তার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যা আজও শিখ সম্প্রদায়ের মানুষ স্মরণে, বরণে, মননে রেখেছেন। সালটা 1699 খ্রিস্টাব্দ। শিখদের বৈশাখীতে দশম শিখ গুরু গোবিন্দ সিংহের খালসা প্রবর্তন শিখ সম্প্রদায়ের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। গুরু গোবিন্দ সিং খালসার 5 কেশ ঐতিহ্যের সূচনা করেছিলেন। 1 কেশ অর্থাৎ কাটা চুল, কাঙা, কাঠের চিরুনি, কারা, কবজিতে পরা একটি লৌহা বা ইস্পাতের ব্রেসলেট, কিরপান একটি তলোয়ার, কাঁচেরা ছোট ব্রিচ, এই 5টি জিনিস ব্যবহার করার কথা তিনি বলেন। এছাড়া তিনি খোলসা যোদ্ধাদের জন্য একটি শৃঙ্খলা বিধিও ঘোষণা করেছিলেন। তামাক, হালাল, গোশত খাওয়া এবং ব্যভিচার নিষিদ্ধ ছিল। তাই শিখ সম্প্রদায়ের মানুষের কাছে তাঁর আদর্শ ও দৈনন্দিন জীবনে গুরু গোবিন্দ সিংহের জীবন ও শিক্ষার প্রভাব সুদূর প্রসারী। নমস্কার।